জাপান আবারও প্রকৃতির এক ভয়ঙ্কর রূপের সাক্ষী হলো। মাত্র ১ ঘন্টায় ৪২টি বড় পুকুর বৃষ্টির পানিতে উপচে পড়তে পারে এমন পরিমাণ মুষলধারে বৃষ্টিপাত হয়। এর ফলাফল নজিরবিহীন বন্যা, যা জাপানের টোকিও ও আশেপাশের অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। সংক্ষিপ্ত সময়ের এই ভারী বর্ষণে শহরের আধুনিক ড্রেনেজ ব্যবস্থা থমকে গিয়ে ঘরবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। ব্যস্ত ও জনবহুল এলাকায় বন্যার তীব্র চাপে ভূগর্ভস্থ ড্রেনেজের পানি গিজারের মতো উপরে উঠে আসছে। আবার কোথাও ম্যানহোলের ঢাকনা উপরের দিকে ছিটকে উঠে বন্যার পানি তীব্র গতিতে বের হয়ে আসছে। শনিবার দুপুর থেকেই জাপানের রাজধানী টোকিও ও এর আশেপাশের কান্তো অঞ্চলে ভয়াবহ কালবৈশাখী ও অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। জাপান আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকেল হতেই টোকিওর ইতাবাশিসহ বেশ কয়েকটি অঞ্চলে নজিরবিহীন বৃষ্টিপাত হয়। গতকাল বিকেল থেকে রেকর্ড করা সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ঘন্টায় ১২০ মিলিমিটারেরও বেশি। শহরের প্রধান সড়কগুলোতে বন্যার জল জমে বহু গাড়ি ডুবে যায় এবং যানবাহন চলার সময় নদীর মতো ঢেউ তৈরি হতে দেখা যায় সড়কে। পুরো এলাকা প্লাবিত হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হলে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েন। তীব্র ঝড় বৃষ্টির কবলে পড়ে জাপানের এই নাগরিকের গুরুত্বপূর্ণ কাগজপত্র বাতাসে উড়ে গিয়ে বৃষ্টিতে ভিজে যায়। তা ফিরে পেতে তিনি মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত কাগজগুলো আর ফেরত না পাওয়ায় চরম হতাশায় পড়ে যান। মুষলধারে বৃষ্টি ডেকে এনেছে বিপর্যয়। সড়কগুলো যেন নদীতে পরিণত হয়েছে। ধেয়ে আসা বন্যায় তলিয়ে যাওয়া যানবাহনের ভেতরে আটকা পড়েন মানুষ। এই ভয়াবহ ঝড় বৃষ্টির সময় কন্টেইনার উল্টে একজন কর্মী নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। এই দুর্যোগের কারণে পাতাল রেলসহ ট্রেন সেবায় গতি কমিয়ে আনা হয়েছে। হানেদা ও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বহু যাত্রী আটকে পড়েন। পরপর জাপানে ৩টি ঘূর্ণিঝড় আঘাত হানার পর আগস্টের মাঝামাঝি থেকেই চিবা ও টোকিও এলাকায় বৃষ্টিপাত চলমান ছিল। গত সপ্তাহেই ১০,০০০-এরও বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছিল সে সময়ের ভয়াবহ বন্যায়। সেই আঘাত সামলে ওঠার আগেই আবারও নতুন টাইফুনের আশঙ্কা টোকিওর বাসিন্দাদের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। পরিস্থিতি মোকাবিলায় জাপান আবহাওয়া সংস্থা
4 নম্বর মাত্রার ভারী বৃষ্টির জরুরি সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই। আটকে পড়া মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আরও বর্ষণ ও ভূমিধসের তীব্র ঝুঁকিতে রয়েছে এই সময়টি। তাই সার্বিক পরিস্থিতি নজরদারিতে রেখে টোকিও প্রশাসন থেকে সর্বসাধারণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।